এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন আবার আপনাদের জন্য আরেকটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সমস্ত মিষ্টি আপু এবং ভাইয়ারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকে কিছু খাবার রান্না করব, যেহেতু বাসায় গেস্ট আছে। তো আমার বোন, আমার দেবর এবং আমরা আরও কয়েকজন মিলে আজকে কিন্তু নাস্তাগুলা করব। তো এখানে দেখেন, আমি কিন্তু প্রচুর পরিমাণে নাস্তা বানিয়েছি, আর এই সাসলিকগুলো খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু ননস্টিকের প্যানে সাসলিকগুলো বানিয়েছি, তবে ম্যারিনেটটা আর কিছু কিছু হেল্প কিন্তু আমার ছেলেও করেছিল। তো আমার ছেলে, বোন, আমরা সবাই মিলিয়ে কিন্তু এই মজাদার নাস্তাগুলো বানিয়েছিলাম সন্ধ্যার আইটেমের জন্য। তো এখানে আবার ব্রাশ দিয়ে কিন্তু সস এবং বাটার কী যেন একটা ছেলে মিশিয়ে দিল, সেটা কিন্তু কিছুক্ষণ পর পর উল্টিয়ে সাসলিকগুলা ব্রাশ দিয়ে ব্রাশ করে দিচ্ছি। তো পরিবারের সবার জন্য কিন্তু খুব যত্ন সহকারে, ভালোবেসে, মনের মাধুরী মিশিয়ে আমি রান্নাগুলো করে থাকি। আমি চাই আমার প্রতিটা রান্নার যেন যতটুকু পরিমাণ পারি মজা করতে। এই জন্য আমি প্রচুর পরিমাণে মশলা আইটেমও ব্যবহার করে থাকি। হয়তোবা অনেকে বলবেন অতিরিক্ত মশলা খাওয়া ভালো না, তো বেশিরভাগ মশলাই কিন্তু আমি নিজ হাতে বানিয়ে থাকি, আর কিছু প্যাকেটিং মশলাও আমি ইউজ করে থাকি। তো নর্মাল কিছু মশলা দিয়ে কিন্তু আমি খাবার রান্না করি না কখনোই। যেমন আমি প্রতিটা খাবারেই কিছু না কিছু এক্সট্রা মশলা ইউজ করে থাকি। আর আমি আমার রান্না করে খাওয়ানোর জন্য কি পরিমাণ পাগল, সেটা আমার বাসায় যারা আসেন বা আমার আত্মীয় স্বজন, আমার হাজব্যান্ড, ছেলে, তারা অবশ্যই বলতে পারবে। আমি তাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য এমনকি রাত দিন 24 ঘন্টাও পরিশ্রম করতে পারি ইনশাল্লাহ। তো কতদিন পারবো জানি না, যতদিনই পারি খুব মনের মাধুরী মিশিয়ে নতুন নতুন আইটেম করে পরিবারকে খাওয়ানোর চেষ্টা অবশ্যই চালিয়ে যাব। তো এখানে কিন্তু আমি বেগুনি ভেজে নিচ্ছি। তার আগে আমি হলুদ পিঠা বানিয়েছি, চপ বানিয়েছি, সাসলিক বানিয়েছি। তো আমি কিন্তু একটা একটা করে প্রায় অনেকগুলো আইটেম বানিয়ে নিয়েছি। পরোটাটা কিন্তু বাইরে থেকে এনেছিলাম, যেহেতু নাস্তার আইটেমগুলো খুব বেশি হচ্ছে। আর এদিকে দেখেন, আমি কিন্তু কারি মেকারে বানাচ্ছি সবগুলো আইটেম। তো খুব ভালোবেসে যত্ন সহকারে প্রতিটা আইটেম বানাতে চেষ্টা করি, যেন খেতেও ভালো লাগে। খাবারটা যদি ভালো হয়, সারাদিন পরিশ্রম করে ঘরদোর পরিপাটি করে গুছিয়ে খেতে এসে যখন দেখি মজাদার আইটেম এবং তৃপ্তি মিটিয়ে খেতে পারি, তাহলে কিন্তু মনটা একেবারে শান্তিতে ভরে যায়। নিজে খেতে আমি যতটুকু না পছন্দ করি, তার চাইতে পছন্দ করি সবাইকে খাওয়াতে। যেমন আমার বাসায় যে কোনো গেস্ট আসুক, আমি কিন্তু প্রচণ্ড পরিমাণ চেষ্টা করি আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। আর এমনভাবে আমি আমার ছেলে, সন্তান সবাইকে খাওয়াতেই পছন্দ করি। আসলে আমি কাজটা চাপ নিয়ে করি সেটা না, আমি রান্নার কাজটা শখের বশে করি। আমার মনে হয় এই কাজটাতে আমি বেশি পরিশ্রম এবং সময় দিয়ে থাকি, এজন্য হয়তো বা রান্নাটা মজা হয়। তাড়াহুড়ায় কখনো আমি রান্না করি না, এবং রান্না করার ক্ষেত্রে আমি প্রচুর সময় নিয়ে থাকি। আর এই সময়টার চেয়েও বেশি সময় দিয়ে থাকি কিন্তু আমি বাসা পরিষ্কার করতে। যেমন রান্নায় আমি সময় করি, বাসায়ও কিন্তু করি। আমি বাইরে যাওয়া, সাজসজ্জা, এগুলা ঘুরতে যাওয়া, এই সময়টা আমি ইদানিং একেবারেই দিই না। পুরাটা সময় আমি আমার সংসারটাকে দিই। আমার মনে হয় আমি আমার সংসারটাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি, এই সংসারটাকে রেখে আমার কখনো বাইরে যেতে মনে চাই না। আমার মনে হয় আমার সকল শান্তি, সুখ আমার সংসারের ভিতরেই। তাই এই বাসাটাকে ছেড়ে এখন আমি বাইরে যেতেও আমার মন চায় না। তো ঘরটাকে একটু সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য সারাটা দিনই প্রচুর পরিশ্রম করে থাকি। তার সাথে এই মজার মজার আইটেমগুলো করার চেষ্টা করি। তো ঘর দোর পরিষ্কার করে গোসল টোসল করে নামাজ পড়ে যখন খেতে আসি এবং এই মজার আইটেমগুলো দেখি, তখন খেয়ে কিন্তু একেবারে আত্মতৃপ্তি পাই এবং প্রচণ্ড সন্তুষ্টিও মনের ভিতরে আসে, এবং ওইটা থেকেই মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা এত ভালো খাবার এবং ভালো পরিবেশে ভালোভাবে থাকতে আমাদেরকে তৌফিক দান করেছেন। আমিন।
তো এখানে আবার বেগুনিগুলোও কিন্তু খুব মুচমুচে হয়েছে, দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে। তো সবগুলো নাস্তাকে সুন্দর করে সাজিয়ে টেবিলে দিয়ে দিয়েছি। এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। আলহামদুলিল্লাহ, খাবারের পরে কিন্তু সবাই খুবই ভালো বলেছিল, বিশেষ করে সাসলিকটা খুবই মজা হয়েছিল। তো সাসলিকটাতে যেহেতু আমার ছেলেও কিছু সুন্দর করে মেখে দিয়েছিল, তার হাতের ছোঁয়ায় কিন্তু সাসলিকটা আরও মজা হয়েছিল। তো এই যে সাসলিক খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এখন এসে পড়েছি ড্রয়িং রুমটা একটু সুন্দর করে সাজাবো। তো কিছু জিনিস অ্যাড হয়েছে, এই যে এই লণ্ঠনটা সেটা এখানে অ্যাড হয়েছে। তার সাথে আমার নতুন যে ডাইনিং টেবিলটা আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটাও সাজানো হয়েছে। তো কুশনগুলো ধুয়ে আবার লাগিয়ে দিয়েছি। টার্সেল লাগানো এই যে কুশনগুলো কিন্তু আমার খুবই পছন্দের। আর এই যে মিস্টার DIY থেকে আনা পাপুসটা, সেটাও কিন্তু খুব কিউট। আর তার সাথে দেখেন এই কাঠের যে টুলটা, সেটা কিন্তু আমি দোয়েল চত্বর থেকে এনেছি। এটা কিন্তু মনে হয় যে একটা আস্ত কাঠকে কেটে কেটে তক্তার মতো করে বানানো হয়েছে। তো খুবই সুন্দর লাগে এবং সাইডের দিকটা তো আরও সুন্দর। গাছের যে ছালটা থাকে সেটা কিন্তু চাষা হয় না, সেটা সহই টেবিলটা বানানো হয়েছে। তো উপরে যা পেন্টিং ছিল, সুপিস ছিল, ধীরে ধীরে কিন্তু আমি সবগুলোই মুছিয়ে নিয়েছি। আর হ্যাঙ্গিং 2টা সেলফ এদিকে দিয়ে দিয়েছি। তো অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, তাহলে আরও অসংখ্য আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে পারবে। আর আজকে যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তো বা ভিডিওর কোনো কাজ বা সাজানো গুছানো বা কোনো রান্না বাড়া আপনাদের সামান্য হলেও ভালো লেগে যেতে পারে। তো ভালো লেগে গেলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন, সে আপু ভাইয়াদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আপনাদেরকে আমার মার্বেলের কালারটাও দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব পছন্দ করে এই গ্রিন কালার মার্বেলটা কিনেছি এবং এর জন্য কিন্তু আমি অনেকগুলা দোকান মার্কেট ঘুরেছি, দেখেছি কীরকম মার্বেলের টেবিল পাওয়া যায়, কি কালার, এবং কাপড়ের কালারটাও কিন্তু আমি কয়েকটা দোকান ঘুরে চুজ করেছি চেয়ারের। আর এই দুটা মুড়া কিন্তু আমি দোয়েল চত্বর থেকে এনেছি। এটাও কিন্তু একটা ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সেটা এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেদিন আমি এনেছিলাম। তো দোয়েল চত্বর থেকে 2টা মুড়া এনেছি, তার সাথে ওই কফি খাওয়ার জন্য এই টুলটা, টি কফি খাওয়ার জন্য। তো এইদিকে পর্দাগুলোও নতুন লাগিয়েছি, ঈদের আগেই এনেছিলাম, রোজার ঈদের আগে। আর এদিকে টিভি ক্যাবিনেটটা, সেটাও সুন্দর করে প্রতিটা জিনিস আস্তে আস্তে মুছে কিন্তু পরিপাটি করে রাখতে হয়, যেহেতু সবগুলা জিনিস কাচের এবং সিরামিক্সের। তো সবগুলা জিনিসই যত্ন সহকারে আস্তে আস্তে মুছতে হয়। তো প্রচুর পরিমাণে শোপিস কিন্তু আমার ভাঙা হয়েছে, বিশেষ করে বাসায় যারা কাজ করে ওনাদের হাতেও বেশি, এবং আমিও ভেঙেছি কিন্তু খুবই কম, যেহেতু জিনিসগুলো খুবই শখের। আস্তে আস্তে আমি জিনিসগুলো মুছে থাকি, তো অনেক সময় লাগে এই ড্রয়িং রুমটা মুছতে। ড্রয়িং রুমে কী পরিমাণ শোপিস আপনারা তো ভিডিওটা দেখলে দেখতেই পারবেন। তো প্রতিটা শোপিসই খুব যত্ন সহকারে আস্তে আস্তে আমি মুছি। তো এইদিকে একটা কিন্তু প্যাকেট দেখা যাচ্ছে, ওইটার মধ্যে নতুন একটা শোপিস। তো প্যাকেটটা সহই কিন্তু আমি টিভি ক্যাবিনেটে রেখেছি, পরে অবশ্য খুলে দিব। আর 2টা চেয়ার এদিকে আমি রেখেছি, সাথে এই ফ্লাওয়ার বাসটা রেখেছি। আর পিছনে আমার এই পছন্দের মিররটা, এই মিররটা কিন্তু খুবই ভাল লাগে আমার কাছে। আর এই মিররটার কালারটাও আমার কাছে খুবই পছন্দের। আর এই মিররটা আমি কিনেছি প্রায় 8 থেকে 9 বছর আগে, এখন পর্যন্ত এরকমই আছে। তো যত্ন করলে জিনিস পরিষ্কার থাকে, ভালো থাকে, সুন্দর থাকে, এই কথাটা আসলেই সত্যি। আমার বাসায় এমন কিছু জিনিস আছে যা 10-12 বছর আগের বা 8-9 বছর আগের শোপিস, এখনও কিন্তু ওই রকমই আছে। আমি প্রতিটা জিনিস নিজের হাতে চেষ্টা করি খুব সুন্দর করে মুছে পরিপাটি রাখতে। আর এই যে ফ্লাওয়ারগুলো দেখতেছেন, পাতার যে আর্টিফিশিয়াল গাছগুলো, ওইগুলোও কিন্তু আমি যত্ন করে ভিজা কাপড় দিয়ে সুন্দর করে মুছিয়ে রাখি। আর ক্যাবিনেটগুলো তো প্রতিদিনই মুছি, যেমন এই ডাইনিং অর্গানটা
আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। খুব শখ করে পছন্দ করে এই ডাইনিং অর্গানটা আর এই টিভি ক্যাবিনেটটা বানিয়েছি। নিজে পছন্দের ডিজাইন বের করে ভাইয়াকে দিয়েছি, সেই অনুযায়ী উনি আমার এই মার্বেলের টেবিলটা এবং টিভি ক্যাবিনেটটা বাসায় বানিয়েছি আর ডাইনিং অর্গানটা। তো অর্গানটা বানানোর সময়ও আমি কিন্তু অনেক দেখেছি কীরকম বানাবো, কীভাবে বানাবো, কীরকম কালার হবে, বা পাল্লাগুলা কাচের হবে কোন দিকে, বা কীরকম কাঠ দিয়ে বানাবো। অনেক চিন্তা ভাবনা করে দেখে শুনে বাজেটের উপর নির্ভর করেই জিনিসগুলা বানিয়েছি। স্বাদ আর সাধ্যের মধ্যে চেষ্টা করে খুবই সুন্দর এবং একটা রাজকীয় লুক দেওয়া যাবে এরকম কিছু ফার্নিচার বানানোর চেষ্টা করি, তবে সামর্থ্যর মধ্যে থেকে। আর এর জন্য প্রায় বলতে পারেন অর্ধেকের চাইতে বেশি টাকা আমি আপনাদের ভাইয়াকে দিয়েছি। যেহেতু আগের জিনিসগুলো বিক্রি করেছি সেগুলো থেকে টাকা ছিল, আর কিছু টাকা আমার জমানো ছিল, সবগুলা দিয়ে কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলা নতুন বৎসরে বাসায় ঢুকাতে পেরেছি। তো জিনিসগুলা বানিয়ে মন তো খুবই খুশি। আর এদিকে এই যে টেবিলটা কিনেছি টি খাওয়ার জন্য বা কফি খাওয়ার জন্য, সেটা তো অসাধারণ লেগেছে আমার কাছে। জিনিসটা সামান্য হলেও আমার কাছে খুবই অসাধারণ, প্রতিটা জিনিসই অসাধারণ। জিনিসের দাম কম হোক বেশি হোক সেটা বিষয় না, কিভাবে জিনিসগুলো সাজানো হয়, পরিপাটি করে রাখা হয়, সেটা হচ্ছে বিষয়। বাসা সাজানোর জন্য সবসময় দামি দামি জিনিস কিনতে হবে তাও কিন্তু নয়। বাসা সাজাতে হলে সবচেয়ে বেশি যে জিনিসটা খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রতিটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্নতা করে মুছে ঝকঝকে তকতকে রাখলেই বাসাটা সুন্দর দেখা যাবে এবং মনে হবে যেন পৃথিবীর বুকে আমার এই বাসাটা আমার কাছে এক টুকরো স্বর্গের মতো লাগে। এবং আমি প্রচুর পরিশ্রম করি এই বাসাটাকে ডিপ ক্লিন করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো ছোট ছোট বলেন যাই বলেন ফ্লাওয়ার পেন্টিং সব জিনিসগুলাই খুঁজে খুঁজে বের করে এনে এই বাসাটাকে সাজানোর চেষ্টা করেছি। আর বাসাটাকে সাজিয়ে পরিপাটি করে রাখার পর মানসিকভাবে যে একটা প্রশান্তি পাই এবং শান্তি পাই, আমার মনে হয় না আমি পৃথিবীর অন্য কোথাও গেলে এরকম শান্তি পাবো। তো পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে সুন্দর একটা পরিবেশ দিতে চেষ্টা করেছি বাসার মানুষগুলোকেও। 19টা বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করে এই সংসারটাকে সামলিয়ে রেখেছি। তো অনেক বছর যাবৎ যেহেতু সংসারটা করতেছি, তো প্রতিটা জিনিসই খুব শখ করে যত্ন করে কিনেছি এবং জিনিসগুলো যত্ন করে রাখাটাও কিন্তু আমারই দায়িত্ব। যেহেতু বাসাটা আমার এবং সব কিছু গুছিয়ে রাখার দায়িত্বটাও আমার, এবং আমার মনে হয় আমি প্রচণ্ড চেষ্টা করেছি বাসাটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারার চেষ্টা করেছি, এবং সেটা পেরেছি কি না আমার পরিবারের মানুষগুলো বলতে পারবে সবার চাইতে বেশি। আর যারা আমার বাসায় আসেন সব সময় চেষ্টা করেছি প্রতিটা জিনিস জায়গায় রাখতে, ভালোভাবে রাখতে। প্রচুর কষ্ট করেছি, মার্কেট ঘুরে ঘুরে জিনিস কেনাটাও কিন্তু খুব পরিশ্রমের, আর টাকা জমিয়ে জমিয়ে এক একটা জিনিস আনাও কিন্তু কম কষ্টের নয়। তো জিনিসগুলো কিনেছি, আপনাদের ভাইয়া দিয়েছে, মাঝে মধ্যে আমি জমিয়েছি। তো এই মিলেই কিন্তু জিনিসগুলো এসেছে। আপনাদের ভাইয়াকেও যখনই বলা হয়েছে সে কিন্তু তাই দিয়েছে, না করে না হয়তো বা এই মাসে না ওই মাসে, তবে আনা হয়েছে। আমি যেরকম জিনিস সাজাতে পছন্দ করি বা সব কিছু ঠিক রাখতে পছন্দ করি, ভালো জিনিস খুঁজে বের করতেও পছন্দ করি এবং জিনিসগুলো আনতেও কিন্তু আপনাদের ভাইয়া অনেক সহযোগিতা করেছে, না হলে কিন্তু সব কিছু আমি এত সহজেই কিনতে পারতাম না। তো খুব সুন্দর করে শখ করে জিনিস কিনেছি, হয়তো বা আমার শখের লিস্টে আরও অনেক জিনিস আছে, আর আপনাদের সাথে ভয়েস দিচ্ছি তখনও কিন্তু আমার একটা জিনিস বাসায় এসেছে। তো পছন্দের জিনিসটা পরবর্তী ব্লগে অবশ্যই শেয়ার করব। আর মনে হয় আমি যতদিনই বেঁচে আছি কিছু না কিছু আসবে, আর আমি মনে হয় মানুষটাই এরকম হয় না, অনেকের অনেক কিছু শখ হয়, গাড়ি বাড়ি ফ্ল্যাট জামা কাপড় গহনাগাটি, কিন্তু না, আপনাদের আপু পুরাটাই উল্টো। আমি অবশ্য বাসার ফার্নিচার, বাসার জিনিস, বাসা সাজানো এটাতেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। আর এই ডাইনিং অর্গানটা কীরকম হয়েছে আপনারা কিন্তু আমাকে জানাতে পারেন। খুব শখ করে নিজে ডিজাইন দিয়ে পছন্দ করে বানিয়েছি।
তো এই ডাইনিং অর্গানটার জন্য কিন্তু আমার খুবই তাড়া ছিল যে কখন আসবে জিনিসটা দেখব কীরকম হয়েছে। আর মিস্টার DIY থেকে কিছু জিনিস এনেছিলাম, সেটাও আপনাদের সাথে বলেছিলাম। আর এই মইটা বানিয়েছিলাম, মইয়ের মধ্যে এই জিনিসগুলো লিখে রেখেছি। আর কিছু সোফার কাভার দেওয়া হয়েছিল, সেগুলো এই সোফাতে দিয়ে রেখেছি। তো আমার নতুন ফার্নিচারগুলো কীরকম হয়েছে এবং আমার ডাইনিং অর্গান, টেবিল এবং ক্যাবিনেট সবগুলাই আমাকে শেয়ার করে আপনারা জানাতে পারেন। আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।